হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর, সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটা রিলিজ করা হয়েছে পরিবহন দপ্তর থেকে। এখানে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, বিভিন্ন রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে কিন্তু 30,000 টাকা স্যালারি পেয়ে যাবে ইন হ্যান্ড। এবং এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট না, সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্ট রয়েছে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে আবেদন করার জন্য। এখানে তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আলোচনা করব এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এখানে দেখো বলা হয়েছে তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। নোটিফিকেশন ডেটটা দেখো মার্চ মাসের রয়েছে, অনেকদিন আগেই নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, এবং এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে, যেখানে ক্লোজিং ডেট রয়েছে এপ্রিল মাসে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হয়েছে, যার জন্য আলাদা নোটিশও জারি করা হয়েছে, সেই নোটিশটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলে রাখি 24 তারিখ রয়েছে, 24 মে 2025। অর্থাৎ হাতে তোমাদের কাছে এখনও সময় আছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই অ্যাপ্লাই করো, আর ইন্টারেস্টেড না থাকার মতো কিন্তু কোনো জায়গা নেই, কেননা এটা সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি রয়েছে, কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দিও। তো এখানে দেখো সিলেকশন প্রসেস কি থাকছে। তোমাদের এখানে টোটাল একটাই পরীক্ষা হবে, কোনো রকম CBT 1 CBT 2 বা মেন প্রিলিমিনারি ঝামেলা থাকছে না। একটাই পরীক্ষা হবে, CBT বেস কম্পিউটার বেস এক্সাম হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে পরীক্ষা যেটা হবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকছে। প্লাস এখানে একটা ভালো পয়েন্ট রয়েছে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, অর্থাৎ তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। 90 মিনিট সময় পেয়ে যাবে তোমরা পরীক্ষাটা দেওয়ার জন্য, এবং তোমাদের পরীক্ষা যেটা থাকছে সেটা বায়োল্যাঙ্গুয়েজ হবে, হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তোমাদের কম্পিউটার টেস্টের পরে একটা মেডিকেল এক্সামিনেশন হবে, একটা সাধারণ মেডিকেল ফিটনেস দেখা হয়, তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। কোনো রকম সিলেকশনের ক্ষেত্রে হাবিজাবি কিন্তু কিছু নেই, অনেক কিছু পরীক্ষাতে থাকে, অনেকগুলো স্টেজ পেরিয়ে গিয়ে তোমাদের কিন্তু সিলেকশন পেতে হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা অনেকটাই সোজা রয়েছে, অনেকটাই কিন্তু ক্লিন রয়েছে। একটা পরীক্ষা এবং মেডিকেল ফিটনেসের পরে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। একটা ভালো সুযোগ রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দিও যদি তোমাদের যোগ্যতা থাকে। তোমাদের পরীক্ষা যেটা থাকছে সেটা কম্পিউটার বেস টেস্ট হবে, সেই টেস্টের উপরে ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে, এবং মেডিকেল এক্সামিনেশনটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। এবার চলে আসি টেস্ট সেন্টার বা এক্সামিনেশন সেন্টার কোথায় থাকছে। তো দেখো কলকাতাতেও এক্সামিনেশন সেন্টার থাকছে, তোমরা কিন্তু কলকাতা থেকে পরীক্ষা দিতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছে। এছাড়া দিল্লি, লখনৌ, আহমেদাবাদ, ভোপাল, মুম্বাই, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে এক্সামিনেশন সেন্টার রয়েছে। তারপর এখানে বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে দেখো এখানে প্রফেশন পিরিয়ডের কথা বলা হয়েছে। প্রত্যেক সরকারি চাকরিতেই একটা করে প্রফেশন পিরিয়ড থাকে। স্টেটের চাকরির ক্ষেত্রে 6 থেকে 12 মাসের বা বলতে পারো 1 বছরের প্রফেশন পিরিয়ড থাকে। আর তোমাদের এখানে যেহেতু সেন্ট্রালের একটা চাকরি রয়েছে, সেক্ষেত্রে এখানে 2 বছরের প্রফেশন পিরিয়ড দেওয়া হয়েছে। প্রফেশন পিরিয়ডে কোনো রকম কিন্তু মাইনে কাটা বা মাইনে কম দেওয়ার ব্যাপার থাকে না। এই সময় কিন্তু সমস্ত স্যালারি তোমরা পাবে, শুধুমাত্র একটা প্রফেশন পিরিয়ড নাম থাকবে, তারপরে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমরা কাজ করছো, অর্থাৎ পার্মানেন্ট এমপ্লয়ি কিন্তু হয়ে যাবে সরকারি চাকরি। তারপরে রয়েছে সিকিউরিটি বন্ড। তোমরা যদি 1.5 বছরের আগেই চাকরি ছেড়ে দাও, সেক্ষেত্রে তোমাদের এই অ্যামাউন্টটা পে করতে হবে। তো চাকরি ছাড়ার কিন্তু কোনো প্রশ্ন নেই, আগে চাকরি পাও তারপরে ছাড়ার প্রশ্ন আসছে। তো এখানে এই তোমাদের ডেসক্রিপশনগুলো কিন্তু বলা হয়েছে। তো এবার আসি
পে স্কেলে কত তোমরা স্যালারি পাবে। তো দেখো স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। NE5 লেভেলের ক্ষেত্রে এখানে 22,800 টাকা বেসিক পে রয়েছে। NE4 এর ক্ষেত্রে 20,250 টাকা বেসিক পে রয়েছে এবং NE3 পোস্টের ক্ষেত্রে 18,250 টাকা বেসিক পে রয়েছে। তো টোটাল 3 রকমের পোস্ট রয়েছে, কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বেশ ভালো আছে। এর সাথে এই বেসিক পের সাথে তোমরা কি কি অ্যালাউন্সেস পাবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। PDA পাচ্ছ, HRA পাচ্ছ, এছাড়া পার্ক অ্যালাউন্স পাচ্ছ, এছাড়া অন্যান্য মেডিকেল ফিটনেস আরও বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। সমস্ত রকম অ্যালাউন্স পেয়ে তোমরা কিন্তু এখানে 30K প্লাস স্যালারি পেয়ে যাবে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমার কাছে। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো অ্যাপ্লিকেশন ফিস এখানে একটু বেশি আছে UR ক্যাটাগরি, OBC ক্যাটাগরি আর EWS ক্যাটাগরির ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1000 টাকা এবং এর সাথে GST যুক্ত রয়েছে। যদি তোমরা SC ST PWBD ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না। তো তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তোমরা অ্যাপ্লাই করতেই পারো, যেহেতু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা UR ক্যাটাগরি, OBC ক্যাটাগরি থেকে রয়েছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের প্রিপারেশন ভালো থাকে। আর যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবং এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে, UPI মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে, অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু জমা দিয়ে দিতে পারবে। এবার আসি কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে, NCRTCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি এজ লিমিট রয়েছে। তো সবার আগে পোস্টগুলো দেখিয়ে দিই, তারপরে ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো সর্বপ্রথম এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট। প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেটার পোস্ট রয়েছে NE5, অর্থাৎ এখানে 22,800 টাকা বেসিক পে রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 16টা। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো প্লিজ তোমরা একটু দেখে নেবে, ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ভ্যাকেন্সি বলতে গেলে ভিডিও লেন্থি হয়ে যাবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, যেখানে তোমাদের একই রকম রয়েছে NE5-এ পড়ছে গ্রেড, যেখানে 22,800 টাকা রয়েছে বেসিক পে। টোটাল ভ্যাকেন্সি এখানেও 16টা রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে টোটাল ভ্যাকেন্সি 3টে রয়েছে, এখানে ভ্যাকেন্সির সংখ্যা একটু কম রয়েছে। তারপরে রয়েছে সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে টোটাল 1টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে প্রোগ্রামিং অ্যাসোসিয়েশন, যেখানে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট HR, যেখানে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে এবং রয়েছে অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি, যেখানে টোটাল 1টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল 18টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবার বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। এগুলো বলে রাখি ITI যারা পাশ করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই দুটো পোস্টের ক্ষেত্রে। তারপরে রয়েছে জুনিয়র মেইনটেনার মেকানিক্যাল, যেখানে টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদেরকে আগেই বললাম যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যোগ্যতাগুলো নিয়েও আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। এইভাবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 72টা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা না দেখে, এটা যে তোমাদের সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে সেইটা দেখেই তোমাদের অ্যাপ্লাইটা করা উচিত। আর কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না, এটা রয়েছে একটা বড় প্লাস পয়েন্ট। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি এখানে যোগ্যতা তোমাদের রয়েছে। তো এখানে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, যেমন এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, লেভেল এবং পোস্টের নাম। তো প্রথম পোস্টের থেকে শুরু করছি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে 25 বছর রয়েছে এজ লিমিট। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে 25 বছরই রয়েছে এজ লিমিট। এখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, যেখানে 25 বছর এজ লিমিট রয়েছে। 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। তারপরে রয়েছে সিভিল, যেখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে।
এইবার আসি বাকি ডিপার্টমেন্টেরগুলোর উপরে। প্রোগ্রামিং অ্যাসোসিয়েটেড এই পোস্টের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স যদি থেকে থাকে অথবা বিএসসি আইটি যদি থেকে থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এইচআর, এই পোস্টের ক্ষেত্রে 3 বছরের গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে বা গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে বিবিএ অথবা বিবিএম এর ওপরে। এবার পরবর্তী পোস্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরো রয়েছে অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে হোস্টেল ম্যানেজমেন্ট অথবা ইকুইভ্যালেন্ট যদি ডিগ্রি থাকে তবে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আসি তোমাদের আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে। আইটিআই স্টুডেন্ট অনেকে রয়েছে, যার মধ্যে বলা হয়েছে জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি আইটিআই করা থাকে এসসিভিটি এনসিভিটি যেটাই হোক না কেন অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল ট্রেডের ওপরে, ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপরে। তারপরে রয়েছে জুনিয়র মেইনটেনার মেকানিক্যাল, এখানে আইটিআই চাওয়া হয়েছে ফিটার ট্রেডের ওপরে। যদি তোমাদের ফিটার ট্রেডের ওপরে আইটিআই করা থাকে তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে এখানে 25 বছর, তাই সেক্ষেত্রে আলাদা করে কিন্তু বাকি পোস্টগুলো বলে দিলাম না। তো বয়সের ক্ষেত্রেও কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে, আগেই দেখিয়ে দিলাম। এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের করে ছাড় কিন্তু পেয়ে যাবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি যদি হও তো 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড়। এছাড়া যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে যেই ধরনের ছাড় থাকে পেয়ে যাবে। পিডাব্লিউডি ক্যাটাগরি থাকলে আলাদা করে বয়সের ছাড়, এসসি এসটি ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো এবার ডিসিপ্লিনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো কোর্সের ডিসিপ্লিনগুলো বলা হয়েছে যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে মেনলি তাদের জন্য। তো দেখো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এই কোর্সগুলো যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। আর সিভিলের ক্ষেত্রে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং নর্মাল হয় তেমন করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। তো এখানে দেখো মেকানিক্যালের ক্ষেত্রে কোর্সের নামগুলো বলা হয়েছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এখানে কিছু কোর্স রয়েছে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আরও বেশি রিচ হয়। এবং কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।